নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যাবেলায় এই যে কাঁচা ফুচকা ভাজছি, কাঁচা ফুচকা। আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি। কীভাবে বাড়িতে এরকম ফুচকা তৈরি করে ভেজে খাবেন দেখাচ্ছি। ফুচকাটা ভেজে নিয়ে তারপরে আলু মাখবো। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে এখানে। এবার আপনারা তো তেঁতুল জল দিয়ে ফুচকা খেয়েছেন, আজকে লেবুর জল দিয়ে একবার ফুচকা খেয়ে দেখবেন। আমি লেবুর জলটা আগে বানিয়ে নেব। বিন নুন দিচ্ছি, বিন নুন দিলাম। এবার লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিচ্ছি। জল হিসাবে আপনারা লেবুর রসটা দেবেন বা বিন নুনটাও পরিমাণ হিসাবে দেবেন, যেরকম জল দেবেন সেই হিসাবে দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। মুখটা খুলে দাও। এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। জলটা থাক একটা সাইডে। এবার আলু ভাতেটা মেখে নেব। আলু আমি খোলা সমেতই সিদ্ধ করতে দিয়েছিলাম। খোলাটা ছাড়িয়ে নেব। হয়ে গেছে, আলুটা মাখা হয়ে গেছে। এবার বিন নুন দেবো, আর একটু দাও। এবার কাঁচা লঙ্কা দেবো। দাও, জিরে গুঁড়োটা দাও, আর একটু দাও জিরে গুঁড়োটা দিয়ে মাখিয়ে নেব। আলু ভাতে মাখা হয়ে গেছে। এখানে লেবুর জল করা হয়ে গেছে, এখানে ফুচকা। এবার আলু ভাতেতে তাহলে আমি বিন নুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে পাতা আজকে আমার কাছে নেই, ধনে পাতা থাকলে ভালো হয়, ধনে পাতা দিলেও ভালো লাগবে। আর দিয়েছি কাঁচা ছোলা। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। ছেলেকে দিলাম, ছেলে খেয়ে বললো ভালো। আপনারা একবার ধনে পাতা দিলে আরও সুন্দর লাগতো খেতে। আপনারা একবার এরকম ঘরে ফুচকা ভেজে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করছি।